এই আসসালামু আলাইকুম। আমি বলছি মোহাম্মদ মাসুম আলম শোভন। আমি পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ অর্থাৎ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে। আমি বর্তমানে অনার্স করতেছি, একদম শেষ পর্যায়ে রয়েছি। যাই হোক, আজকে আমরা চলে এসেছি পাইথনের আরেকটি ক্লাস নিয়ে, এবং এই ক্লাসটা কিন্তু আসলে আমি চাইলে আগে যে ক্লাসটা করলাম, গত ক্লাসটা, ওইটার সাথে অ্যাড করে দিতে পারতাম। একটা সমস্যা হয়েছে, আমাকে টেলিগ্রামে জানানো হয়েছে যে এই প্রবলেমটা বুঝতেছি না, দ্যাটস ওয়াই এই ক্লাসটা নেওয়া। আমি একটা টাস্ক দিয়েছিলাম, সেটা হচ্ছে প্র্যাকটিস টাস্ক। এই যে ম্যাথ ক্যালকুলেটর, জাস্ট ক্যালকুলেটর, এটা হিসাব বাদ। এখানে যেটা টাস্ক দেওয়া আছে, আমি একটু একটু সময় নেব। এখানে এখানে একটু কাজ দেওয়া আছে, হ্যাঁ, এখানে একটা কাজ দেওয়া আছে, সেটা হচ্ছে এইখানে যে ইন্টিগার, আমরা যে হচ্ছে আইএনটি যে ফাংশনটা ইউজ করছি, এটা কখন ইউজ করতে হবে আর কখন আমরা ইনপুট ফাংশনটা ইউজ করবো, এটা তো গত ক্লাসে দেখছি। বাট এটা আমাদের কাছে মানে নতুন একটা ফাংশন। আমরা তো গতকালকে কয়টা ফাংশন শিখছিলাম? গতকালকে আমার যতটুকু মনে আছে, আমার দুইটা ফাংশন শিখছিলাম, এবং গতকালকে আমি যথেষ্ট টায়ার্ডও ছিলাম। দুইটা ফাংশনের মধ্যে কি কি শিখেছিলাম? জাস্ট একইভাবে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে যাই, একটা টাইপ, এই ফাংশনটা শিখেছিলাম, আর একটা শিখেছিলাম প্রিন্ট ফাংশন। ঠিক আছে, এই কয়টা ফাংশন শিখেছিলাম। এবং আমরা আজকে শিখবো হচ্ছে আইএনটি নামে একটা ফাংশন রয়েছে, বা ইন্ট, ওই ফাংশনটা কেন ইউজ করা হয় সে সম্পর্কে জানবো। ওকে, সো এটার জন্য আমরা হচ্ছে একটা নতুন, আমরা হচ্ছে মার্কডাউন একটা নিয়ে নিই। মার্কডাউন মানে যেখানে নোট করতে হয়, আমি এখানে লিখি। মানে প্রতিটা জিনিস আসলে সুন্দর মতো গুছিয়ে রাখা উচিত, যে কোন কোডটা আমরা কিসের জন্য ইউজ করব সেটা ডেফিনেটলি আমাদেরকে লিখে রাখতে হবে, বিকজ এটা একটা নোটপ্যাড। তো আমরা সবাই বুঝবো না যেটা কিসের জন্য আমরা ইউজ করতেছি। এখানে কোড ফর হচ্ছে ক্যালকুলেটর, ওকে, মেবি হচ্ছে ঠিকই আছে। আর যাই হোক, একটা আবার কোড আমরা সেগমেন্ট নিলাম বা কোড লাইন নিলাম, কোড লাইনটার নিচে এখানে লেখা আছে পাইথন, সো ডেফিনেটলি আমাদেরকে চেঞ্জ করা লাগতেছে না। তো এখানে হচ্ছে আমাদের আমরা ক্যালকুলেটরের একটা হিসাব দেখব। এর আগে আমরা ইনপুট সম্পর্কে আইডিয়া পেলাম। ইনপুট মানে কি? ইনপুট মানে হচ্ছে এই যে নাম্বার লিখলাম, নাম্বার ওয়ান, বা যে কোনো একটা আমি ভ্যারিয়েবল লিখতে পারি। সাপোজ আমি এখানে লিখলাম ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল ওয়ান। ঠিক আছে, ভ্যারিয়েবল ওয়ান লিখলাম, দিয়ে আমি সমান দিলাম, দিয়ে এখানে আমরা লিখলাম হচ্ছে ইনপুট। ইনপুট লেখার কারণটা কি? ইনপুট লিখলাম হচ্ছে ইনপুট প্লাস হচ্ছে এটার ফাংশনটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, প্রিন্টের মতনই সেম। প্রিন্ট মানে প্রিন্ট করে দিবে, আউটপুট দিবে। ইনপুট মানে হচ্ছে ইনপুট নিবে। এখন ইনপুট দেওয়ার কারণটা হচ্ছে যে পাইথনের কোড যখন আমি এটা রান করব, তখন পাইথন নিজে চাইবে যে আপনি একটা ইনপুট দেন। এখন আমরা ইনপুট তো চাচ্ছি, ভালো কথা, আমি একটা ইনপুট চাচ্ছি, জাস্ট এটা কি ব্ল্যাঙ্ক ঘর রাখবো? মানে আমি একটা ইনপুট চাচ্ছি, আমি চাই যে ইউজার আমাকে একটা ইনপুট দিক। এখন কি ইনপুট দিবে তাকে তো বলে দিতে হবে যে আপনি একটা আপনার এজ বসান, বা আপনার হচ্ছে পছন্দের একটা নাম্বার বসান, বা কিছু একটা বসান। তো যেটা বসাইতে হবে সেটার জন্য আমরা এখানে কি দিব? কোটেশন মার্ক দিব। এবং যে লেখাটা আমরা তাকে শো করাইতে চাই যে আপনি এটা দিন বা ওইটা দিন, বা আপনি একটা 10 টাকা দিন আমাকে, বা 100 টাকা দিন, যেটা চাচ্ছি সেই জিনিসটা এখানে লিখবো। এখানে আমি লিখলাম প্লিজ টাইপ অ্যান এনটি, আচ্ছা, অনেকে ইন্টিগার বলে, অনেকে ইন্টিজার বলে, এখন যার যেটা পছন্দ। হ্যাঁ, মানে আমি আসলে ইন্টিগারে বলি, এমন অনেকে আবার ভুল ধরতে পারে যে ভাইয়া ইন্টিগার, ইন্টিগার কি, বাট আমি বলি আর কি, আমার অভ্যাস হয়ে গেছে, আমি চাইলেও ইন্টিজার বলতে পারি না। তো দিলাম ভ্যারিয়েবল ওয়ান, ইনপুট, এটা একটা। সেকেন্ড আরেকটা যাই, আরেকটা ভ্যারিয়েবল নিই, ভ্যারিয়েবল নিই, ভ্যারিয়েবলের টু নিলাম এটা। ঠিক আছে, ভ্যারিয়েবল টু নিয়ে আমরা এখানে আবার ইনপুট দিলাম, ইনপুট, তারপর এখানে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে কোটেশন মার্ক, প্লিজ। হ্যাঁ, তো মোটামুটি আমাদের কিন্তু হয়ে গেছে। মোটামুটি আমরা যখন এটা রান করব তখন এই লেখাটা আসবে। এখন আমরা হচ্ছে কাজ করব, আমরা চাইলে এটা রেজাল্ট, আরেকটা আরেকটা ভেরিয়েবল রেজাল্টের মধ্যে দুইটার সাম দেখাইতে পারি, অথবা আমরা চাইলে সরাসরি প্রিন্টের মধ্যে দেখাইতে পারি। কিভাবে প্রিন্টের মধ্যে দেখাবো? জাস্ট প্রিন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমরা এখানে লিখে দিলাম ভ্যারিয়েবল ওয়ান প্লাস ভ্যারিয়েবল টু, এভাবে দেখাইতে পারি। অথবা চাইলে আমরা একটা রেজাল্টের ভিতরে ভ্যারিয়েবল ওয়ান এবং ভ্যারিয়েবল টু কে রেখে সেটাকে প্রিন্টের মধ্যে রাখতে পারি, যেটা আমাদের ইচ্ছা। হ্যাঁ, তো এটাও লেখা যায়, অথবা আমরা চাইলে এটাও লিখতে পারি। কি লিখতে পারি? রেজাল্ট, রেজাল্ট, অথবা যে কোনো কিছু, যেমন আমি সাপোজ লিখলাম হচ্ছে ভ্যারিয়েবল
3 এটা লিখে আমি হচ্ছে এখানে লিখলাম ভ্যারিয়েবল 1 প্লাস ভ্যারিয়েবল ভ্যারিয়েবল 2, তারপর নিচে আবার আমরা দিলাম কি প্রিন্ট আমি এখানে দিলাম হচ্ছে ভ্যারিয়েবল 3। আমার যেটা ভালো লাগে সেটা দিতে পারি। আমি আমি চাইলে এটা লিখতে পারি, এই যে 2 লাইন লিখতে পারি, অথবা সরাসরি প্রিন্টের মধ্যে দিয়ে দিতে পারি, যেমন যার যেটা পছন্দ। এখন পছন্দ নিজের ব্যাপার, তো আমি এটাই রাখলাম। রাখার পরে যখন আমি এক্সিকিউট সেল করব, তো এখন আমাদের কাছে একটা উইন্ডো চলে আসছে এখানে। ঠিক আছে, কারো কারো উইন্ডো এখানে আসে, কারো কারো উইন্ডো এখানে আসে। এখানে ওই যে লেখাটা আমরা লিখলাম ইনপুট 1 এর ভিতরে, ভ্যারিয়েবল 1 এর ভিতরে, যে প্লিজ টাইপ অ্যান ইন্টিজার অ্যান্ড প্রেস এন্টার। সো একটা ইন্টিজার লিখলাম 25, এন্টার করলাম। এখন দ্বিতীয় লাইনটা আসছে ভ্যারিয়েবল 2 প্লিজ টাইপ অ্যানাদার ইন্টিজার, 10 লিখলাম। তাহলে এটার দুইটার অবশ্যই যোগফল বের হবে। যখন আবার এন্টার করব তখন এটা কত হচ্ছে 2510। এখন বিষয় হচ্ছে যে ভাই আমি তো এখানে প্লাস করার জন্য, আই মিন সাম করার জন্য দিলাম, সাম কেন 2510 আসলো, 2510 কেন আসলো, 2510 কেন আসলো, এটা প্রশ্ন না? কারণ যোগ হইলে তো এটা 35 হওয়ার কথা, বাট এখানে কত আসছে 2510 আসছে। 2510 আসার তো কথা না। কিভাবে 2510 আসলো? কারণ এটা যোগ মানে এরা হচ্ছে স্ট্রিং এর যোগ করে দিছে। কি যোগ করছে? স্ট্রিং এর যোগ করে দিছে, মানে আলটিমেটলি পাইথনকে আমি ইনপুটের বেলায় মাথা খেয়াল রাখতে হবে, ইনপুট যখন আমরা ইনপুট ফাংশনটা ইউজ করব তখন পাইথন সেটা ইন্টিজার বুঝতে পারে না। এরা সরাসরি সেটাকে ভাবে যে এটা স্ট্রিং ভ্যালু, এবং দুইটাকে পাশাপাশি বসিয়ে দেয়। এখন আমরা চাচ্ছি আলটিমেটলি ক্যালকুলেটরের মতো যোগ করতে, মানে 25-এর সাথে 10 যোগ করলে 35 হয়, সেরকম চাচ্ছি। আমরা চাচ্ছি না যে পিঠাপিঠি যোগ করে দিই। তাহলে অবশ্যই আমাকে পাইথনকে বোঝাইতে হবে আলটিমেটলি আমি যে ভ্যালুটা নিচ্ছি সেটা কি, সেটা একটা ইন্টিজার ভ্যালু, নট স্ট্রিং। তো সেই জন্য কি করব, এই সেম লেখাটাই আমরা লিখতে হবে। ঠিক আছে, সেম লেখাটাই লিখতে হবে, একটা কোড ফাইল নিই, সেম লেখাটাই লিখতে হবে। জাস্ট এর আগে আমাদের যে কাজটা করতে হবে, এই যে এর আগে আমরা চাইলে এখানে এভাবে লিখে দিতে পারি, আইএনটি দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, আর এখানে হচ্ছে ব্র্যাকেট, এখানে ব্র্যাকেট ক্লোজ করে ফেলতে পারি। এটা একটা দিলাম আইএনটি, আগে শুধু ইনপুটের আগে আইএনটি দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ফেললাম। হ্যাঁ, আবার এই সেম ভাবে আমরা এখানেও করে ফেলতে পারি, আইএনটি দিয়ে ব্র্যাকেট একটা দিলাম, বা সবার লাস্টে আর একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। মেন কথা ইন্টিগারের ভেতরে পুরোটাকে, মানে আমরা বোঝাচ্ছি পাইথনকে বোঝাচ্ছি আসলে এই যে আমরা ইনপুট ভ্যালুটা নিচ্ছি সেটা আসলে ইন্টিগার, দ্যাটস ওয়াই আমরা আইএনটি এই ফাংশনটা ইউজ করতেছি। এখন এটাকে যখন আমরা কি করব, এটাকে যখন আমরা রান করব তখন এই যে এখানে একটা আবার চাচ্ছে একটা ইন্টিজার ভ্যালু আমাদের দিতে বলছে আগের মতো, আমি আগের ভ্যালুটাই দিব। আগে আমরা কত নিছিলাম 25 আর 10, পরেরটা হচ্ছে 10। এন্ড এটা ক্লিক করি, এই যে দেখো 35 চলে আসছে। বোঝা গেল? মানে আমি এই জিনিসটা কতটুকু বুঝাইতে পারছি আমি জানি না, বাট আমার এইদিকে তাকাইতে হবে যে এখানে অনেকের প্রশ্ন ছিল যে আপনি ইনপুট ফাংশন ইউজ করলেন আমাদের দেখাইলেন, আবার এখন আইএনটি ফাংশন কই থেকে আসলো। হ্যাঁ ভাই, আইএনটি ফাংশনটা এভাবে আসলো। যদি আমরা আইএনটি ফাংশন কখন ইউজ করব, কারণ আমরা যখন যোগ করতে চাইবো, আমরা যখন যোগ করাইতে চাইবো, আমরা যোগ করতে চাচ্ছি, হ্যাঁ আমরা একটা যোগ করতে চাচ্ছি বা সাম করতে চাচ্ছি মেন কথা, বাট আমরা ইনপুটের মাধ্যমে যোগ করতে চাচ্ছি, যে ইউজার নিজে একটা ভ্যালু দিবে, দুইটা ভ্যালু দিবে, যে দুইটা ভ্যালুকে আমরা যোগ করে দেখাবো ক্যালকুলেটরের মতো, দুইটা ভ্যালু এড করতে হবে, অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। বাট দেখা যাচ্ছে যে পিঠাপিঠি করে দিচ্ছে, যেমন 10 আর 5 যোগ করতে চাচ্ছি, 15 হওয়ার কথা করে দিচ্ছে 105, মানে দুইটাকে জাস্ট যুক্ত করে দিচ্ছে, যোগ করতেছে না। এটা হচ্ছে কেন করছে, কারণ পাইথন বুঝতেছে না যে এটা হচ্ছে স্ট্রিং নাকি হচ্ছে এটা ইন্টিজার। সো স্ট্রিং ভ্যালু হিসেবে সে এটাকে বিহেভ করতেছে ওটার সাথে, তার জন্য পাশাপাশি জাস্ট লাগাই দিচ্ছে। বাট পাইথনকে যদি আমি বোঝাইতে সক্ষম হই যে না এটা একটা ইন্টিজার ফাইল, তখন সে কি করবে, আলটিমেটলি যেভাবে সাম করতে হয়, যেভাবে যোগ করতে হয়, সে সেভাবে যোগ করে দিবে। সেটা কিভাবে করতে হবে, এই যে হয় হচ্ছে পুরো ইনপুটটাকে একটা ইন্টিজারের মধ্যে অ্যাড করে দিতে হবে, আর আমরা যদি এটা পছন্দ না হয়, সাপোজ আমরা হচ্ছে কি করলাম, আমরা হচ্ছে, আমি একটু দেখাই, সাপোজ সাপোজ হচ্ছে আমরা এগুলা সব করে ফেলেছি, অনেকগুলা কোড করে ফেলছি, এখন আমাদের এভাবে করা সম্ভব না, যে সবগুলোর আগে আইএনটি যুক্ত করা সম্ভব না। তাহলে কি করতে হবে, যে প্রিন্ট আছে না, প্রিন্টের আগে একটা স্পেস নেওয়া লাগবে, নিয়ে আমাদের যে কাজটা করতে হবে, এই ভ্যারিয়েবল 1 আবার লিখতে হবে। কেন লিখতে হবে, কারণ আমরা জানি যে পাইথন কি করে, সর্বশেষ যে হচ্ছে ভ্যারিয়েবলটা থাকে, মানে একই নামে যখন দুইটা বা তিনটা চারটা ভ্যারিয়েবল থাকে, তখন সর্বশেষটাকে সে কি করতে পারে, রিকগনাইজ করতে পারে। সো ভ্যারিয়েবল 1টাকে আমরা কি লিখবো, আইএনটি লিখবো। ঠিক আছে, আইএনটি দিয়ে
আমরা কি করব, আমরা আইএনটি দিয়ে আমরা ওই ভ্যারিয়েবল ওয়ানটাকে আবার এর মধ্যে বসিয়ে দেবো, ভ্যারিয়েবল ওয়ান। ঠিক আছে, একইভাবে আমরা ভ্যারিয়েবল টুকেও একইভাবে আমরা আইএনটি দিয়ে ভ্যারিয়েবল টু টু করে দেবো। ঠিক আছে, তারপরে এখন আমরা যখন হচ্ছে কন্ট্রোলার এন্টার ক্লিক করব, 10, 5, 15, মানে যে কোনোভাবে করা যেতে পারে। আমরা জাস্ট আলাদা করে দুইটা লাইন নিয়ে ভ্যারিয়েবলটাকে ইন্টিজারে কনভার্ট করে ফেলতে পারি, অথবা চাইলে আমরা সরাসরি ইনপুটের লাইনে আমরা কিন্তু ভ্যারিয়েবলটাকে মানে ইন্টিজার করে ফেলতে পারি। বোঝা গেল? তো এটা ছিল একটা এক্সট্রা ক্লাস আর কি, এবং কতটুকু বোঝা গেছে আমি জানি না, এবং এটার ম্যাটেরিয়ালসটা দেওয়া থাকবে ডেফিনেটলি টেলিগ্রাম গ্রুপে, সেটা দেখতে হবে। এবং জিনিসগুলো আসলে আমার কথা শোনার থেকে সব থেকে বেশি জরুরি আমি যে কাজগুলো করতেছি কোন কাজটার মাধ্যমে কি রেজাল্ট আসতেছে সেই জিনিসটা দেখা উচিত। তবে জিনিসটা আরো কি হবে, সহজ লাগবে, সোজা হবে আর কি। সো আজকে মনে হয় বুঝাতে পারছি যে জিনিসটা কিভাবে হয়। কয়টা ফাংশন শিখলাম তাহলে? প্রিন্ট ফাংশন গত ক্লাসে শিখেছি, আমরা শিখেছি টাইপ ফাংশন শিখেছি, তারপরে আমরা শিখলাম হচ্ছে ইনপুট ফাংশন শিখেছি, আর একটা শিখলাম ইন্টিজার ফাংশন। টোটাল 4টা ফাংশন শেখা হয়ে গেল। আমরা হচ্ছে নেক্সট অধ্যায়ে বা নেক্সট আমরা যে ক্লাসটা নিব সেটাতে হচ্ছে কন্ডিশনাল লজিক নিয়ে আলোচনা করব। আমাদের মোটামুটি আমাদের বেসিকের যে একটা চ্যাপ্টার ছিল ভ্যারিয়েবল ডেটা টাইপস, সেটার কাজ শেষ। এখন বাসায় হোম টাস্ক এটা থাকলো। হ্যাঁ, একইভাবে আমাদেরকে গুণ করতে হতে পারে, একইভাবে আমাদের ভাগ করতে হতে পারে, ডেফিনেটলি একইভাবে আমরা গুণ যোগ বিয়োগ করবো, সবগুলা করবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিস টাস্ক থাকলো। এটা নেক্সট ক্লাসে সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপে একজন একজন করে কমেন্ট বক্সে জমা দিবেন যখন আমি একটা পোস্ট শেয়ার করব। ওকে, সো আজকে পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।